এই মুহূর্তে আমরা উপস্থিত আছি কালিয়াগঞ্জে এবং সেখানে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি উপস্থিত হয়েছেন সে পরিবারের সঙ্গে দেখা করার জন্য। সেই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি জিআইয়ের ফেসবুক পেজে সেই চিত্র একেবারে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি উপস্থিত হয়েছেন কালীগঞ্জে। সেই যে এক তামান্না খাতুন যে বোমা মেরে তৃণমূল দুষ্কৃতীরা হত্যা করেছে তার বিরুদ্ধে কিন্তু পরিবারের কাছে দেখা করতে এসেছেন, সেই চিত্র সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। এই চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একেবারে বিধায়ক তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যে শয়ে শয়ে মানুষ তাকে কিন্তু ঘিরে ধরেছে। সেই চিত্র তিনি ঢুকছেন সেই তামান্না খাতুনের বাড়ি, সেই বাড়িতে কিন্তু দেখি ভাই আমাকে যেতে দাও। সরাসরি সেই চিত্র দেখাচ্ছিল। পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে দেখা করার জন্য সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে সরাসরি কালীগঞ্জ থেকে। 9 বছরের বাচ্চাকে বোম মেরে শকেট বোমা মেরে যে মেরে ফেলা হয়েছে সেই পরিবারের সঙ্গে কিন্তু দেখা করতে যাচ্ছে। সরাসরি জিআইয়ের ফেসবুক পেজে আপনাদেরকে দেখাচ্ছে সেই চিত্র। এই রাস্তা আগে চলুন, আগে চলুন, আগে চলুন। तार ले लो। দেখছেন কি পরিমাণ লোক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করার জন্য এবং মানুষ আমাদের জান ভিডিও চলছে। চলো 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 দাঁড়িয়ে যাচ্ছ। এখানে দাঁড়িয়ে থেকে দেখো তোমরা রাস্তাটা ফাঁকা করো। তুমি চলে যাও ভাই, করে না তোমাকে বললাম না ভাই। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। এই চিত্র দেখাচ্ছি যে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কিন্তু তিনি কথা বলছেন এবং এখানে উপস্থিত হয়েছেন এবং সেই চিত্র দেখাচ্ছি। রাস্তা
এখানে একটু ব্যারিকেড দিয়ে দিন এই যে রাস্তা এবং ব্যারিকেড দাও ব্যারিকেড এই রাস্তা পেরিয়ে কিন্তু তিনি আসছেন। এই রাস্তা পুরো বর্ষাকালে একেবারে জলমগ্ন হয়ে গেছে। সেই রাস্তা পেরিয়ে কিন্তু তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন। সেই বাড়ি বাড়ি কিন্তু ইতিমধ্যে चलिए चलिए आगे আস্তে 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 এই বাড়ি রয়েছে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই চিত্র। তোমরা দাঁড়িয়ে যাও তোমরা দেখি যাও আবার দেহ যখন যাবে তখন যাওয়ার পথে দেখবা। দাঁড়িয়ে যাও ভাইজান আসো আসো ভাইজান। তামান্না খাতুনের বাড়িতে তিনি প্রবেশ করছেন সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। বলছে তোমরা দাঁড়িয়ে যাও আবার যাওয়ার সময় দেখতে পাবা। যাওয়ার সময় দেখতে পাবা। যাওয়ার সময় দেখতে পাবা। বলছেন আপনাদের সঙ্গে কি কথা হচ্ছে, আপনাদের সঙ্গে থাকুন এবং বেশি বেশি করে লাইভটি শেয়ার করুন। আপনাদের সেই চিত্র দেখাবো। इधर आप लोग दोनों खड़ा है इधर आप लोग दोनों खड़ा है ये लोग के सामने देखिए मीडिया और भीतर कोई लोग अलाउ नहीं है কথা বলছেন তিনি পরিবারের সঙ্গে এবং তার তামান্না খাতুনের বাবার সঙ্গে কিন্তু তিনি কথা বলছেন। মেন রোড থেকে সেই চিত্র সরাসরি আপনাকে দেখাচ্ছি। আপনারা একটু সেই চিত্র কিন্তু দেখাচ্ছি। তামান্না খাতুনের মায়ের সঙ্গে কথা বলছেন নওশাদ সিদ্দিকী। সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। মায়ের সঙ্গে বক্তব্য কথা বলছেন। আসছেন এবং তিনি কথা বলছেন তামান্না খাতুনের মায়ের সঙ্গে, যে বাচ্চাকে তিনি মেরে ফেলেছেন। ঠিক আছে, ভালো কাজ করেন। চলে আসছে এদিকে আমরা এইটা জানছি যে ওরা মারা চলে আসছে। আমরা নেই মানুষ, আমাদের ছেলে নাই, স্বামীর বাড়িতে নাই, যে আমার একটা বড় ছেলে আছে তার উপর কোনো রাগ আছে কি, আমার স্বামী একটা ভালো মানুষ তার উপর রাগ আছে। কোনো রাগ থাকার কথা নাই, মানুষের উপরে রাগ থাকার কথা নয়, রাগ নাই। আমার এই মাথাতে হয়েছে আমি চলে গেছি বাঁধবো মেয়েকে নিয়ে। এইবার ওরা আমার মেয়েকে যে মারছে, যে কালু গাওয়াল বলছে ওদের মার রে মার, গাওয়াল মারছে আদর আছে মার রে। তাহলে যে মারছে যে কালু সেও জানছে যে ওটা আমার নাই একলা,
ওই হোসেনের একটাই ছেলে 15 বছর পরে ওই একটাই তামান্না হয়েছে। এইটা আমার সব থেকে বড় দুঃখ। ওর তামান্না 1 লাখ তা ওই এমনি করে মেরে দিচ্ছে। আমার মা এমনি করে হাতে ধরে আজানি এবাবু দৌড়ে গা ধুইলে আজান হয়ে গেছে নামাজ পড়বো এমনি করে জোরে হাঁটছে। এবার মেরে দিয়েছে আমি মুখ থেকে পড়ে গেছি আর আমি আর কান হয়ে গেছি। আমার কান বেটা দেখ চলছে। আমি আমার মাকে ডাকছি আমার তীর দেখবি। আমার মা এখানে ধুমো আমি ওখান থেকে পড়ে গেছি। মা এখন পড়ে গেছে উঠে আসছে দেখছি মা আমার পড়ে আছে এখানে। আমার তীর দেখা মা দিয়ে আমার মায়ের বুকে দেখ ওরে বাবা আমার বুকের এখান থেকে আমার মায়ের দাঁত খুলে চলে গেছে। আমার মায়ের এখান থেকে আমার মায়ের এই সুতো দাঁত থেকে আমার সব চলেছে। আমার তো সব আসছে না এটাও একটা পরীক্ষা, আপনার দুনিয়াবী পরীক্ষা যেমন হচ্ছে আখেরাতেরও একটা পরীক্ষা। চারটে বাচ্চা আমার ওই একটাই 15 বছর ধরে জন্ম দিয়ে আমার মায়ের গর্ভ করে। আমার মা বলল কে আর বন্ধ হয়ে দেবো আমার মা কে ভালোবেসে